তো ঘরে আগুন ধরে গেছে। তুলসী বলছে যদি ঘরে আগুন ধরে যায় তাহলে জল ঢেলে দে। রাধারানী বলছে হ্যাঁ রে পাগল, জাগতেই জগতের কোনো ঘরে আগুন ধরলে সেখানে জল ঢেলে দিলে আগুন নিভে যায়, কিন্তু যদি কোনো ভক্তের হৃদয়ে ঘরে আগুন ধরে সেখানে জল দিলে তো আগুন নিভে না। যদি কোনো ভক্তের হৃদয়ে ঘরে কোন আগুন, কৃষ্ণ নামে আগুন ধরে, আরে সেখানে যদি জল দেওয়া হয়, সেখানে যদি জল ঢেলে দেওয়া হয়, বলে যমুনার জল নয়, নদীর জল নয়, সেখানে যদি এই নয়ন জলে কোনো ভক্ত কৃষ্ণ কৃষ্ণ বলে যদি একবার কাঁদে, গৌর হরি বল, তাহলে কৃষ্ণ বলে যত কাঁদে তাদের ভিতরের আগুনটা আরো দ্বিগুণ বেড়ে যায়। তাই শ্রীমতী রাধারানী কাঁদছে আর বলছে যা যা একবার যেই দেখে আয় প্রাণ বল্লভ আমার কেমন আছে। আমি যে বাদিনীর ঘরে বসত করি বধূকে দেখতে পাই না, যা তুলসী যা, এই নিয়ে যায়, এই বনফুলের মালা নিয়ে যা, কর্পূর মিশ্রিত তাম্বুল নিয়ে যা। হ্যাঁ, তুলসী তুলসী মনেতে হরসি চলিলা রায়ের বনে, কর্পূর তাম্বুল লয়া ফুল হার মিলিলা সরসি কুলে, কর্পূর তাম্বুল লয়ে ফুল হার মিলিলা সরসি কুলে। আহা তুলসী আমার চলিল রে, তুলসী আমার চলিল রে, একটা বন ফুলের মালা নিয়ে তুলসী আমার চলিল রে, বন ফুলের মালা নিয়ে তুলসী আমার চলিল রে। দেখিয়া তুলসী নাগর উলসী যতনে বসালো কাছে, আপনায় আপনি বগিয়া সকলি রায়ের গমন পুছে, বলো কেমন আছে রাধারানী, কেমন আছে রাধারানী। ও তুলসী তুলসী আহা বলো বলো, ও তুলসী কেমন আছে রাধারানী, বলো বলো ও তুলসী কেমন আছে রাধারানী। সে যে বিনোদিনী দিবাস রজনী অন্তরে খেলায় মনে, সুতিলে স্বপনে দেখিয়ে সে জনে শপথি করিয়ে তরে, দেখিয়ে সে জনে শপথি করিয়ে তরে, বলে সে যে আমার ভজনের গুরু, সে যে আমার ভজনের গুরু। আহা রাধায় আমার সাধনের গুরু, সে যে আমার ভজনের গুরু, রাধা আমার সাধনের গুরু, সে যে আমার ভজনের গুরু। তুলসী বলছে গোবিন্দ তুমি দুঃখ করো না, এই নাও বনফুলের মালা। আর মালা যেই না পরিয়ে দিয়েছে মা, মালা পড়লে তো তার জ্বালা বেড়ে যায়, আর মালা যেই না পড়েছে গোবিন্দ বলছে তুলসী কেমন করে আমি আমার বধূ আমার রাধারানীকে পাবো। তুলসী বলছে দাঁড়াও, তোমার রাধারানী সূর্য পূজা চালনা করে তোমার সঙ্গে দেখা করবে, কিন্তু তোমাকে একটা কাজ করতে হবে। ভক্ত যেমন ভাবে তোমাকে পাওয়ার জন্য সাধনা করে, আজকে তোমাকে ঠিক তাই করতে হবে। কি করতে হবে? সময় জানিয়া শেখর আসিয়া সুমধুর করি বলে, সে যে বিনোদিনী আসবে এখনই থাকো সরসী কুলে, সে যে বিনোদিনী আসবে এখনই থাকো সরসী কুলে। তুমি তীরে বসে জপ করো, তীরে বসে জপ করো, জপ করো নয়ন জলে ভাস, তীরে বসে জপ করো, জপ করো নয়ন জলে ভাস। আহা রাধা 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 বলে, নয়ন জলে ভাস। আহা রাধা 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 বলে, নয়ন জলে ভাস। তীরে বসে তীরে ভাস, তীরে
তুলসী গোবিন্দের চরণ সেবায় লেগে গেলেন আর বলছে, শোনো গোবিন্দ, তোমার রাধারানী সূর্য পূজার ছলনা করে তোমার সঙ্গে দেখা করবে, তুমি চিন্তা করো না। এই বলে তুলসী গোবিন্দের চরণ সেবায় লেগে গেলেন। আর শ্রীমতী রাধারানী ললিতাকে ডেকে বলছে, ললিতা, সেই তুলসীকে কখন পাঠালাম, তুলসী তো এখনো এলো না। ঠিক কিছু সময় পর তুলসী এসে বলছে, জয় রাধে। জয় রাধে। আমার পরে আমার এত তাড়াতাড়ি অবিশ্বাস, এত তাড়াতাড়ি অবিশ্বাস করলি? এই তো আমি এসেছি। এবারে তুলসী আসিয়া সব সমাচার কহে, তুলসী আসিয়া সব সমাচার কহে। এই যে শুনুন মায়েরা, আপনাদের এই যে একটা যজ্ঞ করতে গেলে অনেক অর্থের প্রয়োজন হয়, তাই আমার কমিটি দাদা ভাইরা আপনাদের কাছে যাবে, আপনাদের যার যার সামর্থ্য আছে। নিরাই বিনোদিনী হরষিত মনে, দেখো রাই কণ্ঠে গুঞ্জমালা দিলেন ললিতা, রাই কণ্ঠে কুঞ্জমালা দিলেন ললিতা। আহা চম্পক যুগলে দুই অবগম সীতা, পকদ গল দুই অবদান সীতা। মালা পরায়ে দিল রে, দিল রে, রাই কণ্ঠে গুঞ্জমালা পরায়ে দিল রে, রাই কণ্ঠে কুঞ্জমালা পরায়ে দিল রে। আহা রাই কণ্ঠে গুঞ্জমালা পরায়ে দিল রে, রাই কণ্ঠে কুঞ্জমালা, বদন ভরে হরি বলো, রাই কণ্ঠে কুঞ্জমালা, আবার বদন ভরে হরি বলো, রাই কণ্ঠে কুঞ্জমালা, আবার বদন ভরে হরি বলো, রাই কণ্ঠে কুঞ্জমালা, বদন ভরে হরি বলো। পরায়ে দিল রে, পরায়ে দিল রে, পরায়ে দিল রে। রাই কণ্ঠে মালা পরিয়ে দিয়েছে, যেই না মালা পরিয়ে দিয়েছে, শ্রীমতী রাধারানী বলছে, এই তুলসী মালা তো পরালি, কিন্তু বধূকে পাবো কেমন করে? তখনই রাধারানীর সখী গান বলছে, রাধে তোকে একটা কাজ করতে হবে। কি কাজ? ও মায়েরা, কি কাজ করবে গো রাধারানী? এবার কি করবে? এই যে রাধারানী ঘোমটা দিয়ে কাঁদতে কাঁদতে শাশুড়ি মায়ের কাছে যাচ্ছে, বলে শোন, শাশুড়ি মায়ের কাছে যাবি, জোরে জোরে কান্না করবি। আর শাশুড়ি মা যখন জিজ্ঞাসা করবে যে বৌমা কি হয়েছে, তখন বলবে, মা আর বলু না, ওই রজনী শেষে একটা স্বপ্ন দেখেছি মা, তোমার ছেলে মারা গেছে। হ্যাঁ, আর এ জগতে কোনো মা যদি ছেলের মরার কথা শোনে, সেই মাকে তুই যা করতে বলবি তাই। এই রাতে বুঝতে পেরেছিস তো? এই শোন, একটু মায়া দিয়ে কানবে, আস্তে আস্তে চিকন করে কান। এই যে মায়া দিয়ে কান, মায়া দিয়ে। ওরে আরেকটু কান, জোরে আওয়াজ কর। এই কান্নাটা আমাদের বাড়ি থেকে আসছে না? সেরকম লাগে। এই ও মাসিরা, কান্নাটা কোথা থেকে আসে বলো তো? আমাদের বাড়ি থেকে না? আরে বসে আছিস কেন? কেঁদে মর। জটিলা ছিল পাশের বাড়ি, কান্নার আওয়াজটা শুনে বাড়ি যেয়ে বৌমা, আমাদের বৌমা না? এই বৌমা না? বৌমা তো? হ্যাঁ, বুড়ো বৌমা। ও বৌমা, আরে এমন করে কাঁদছো কেন? আচ্ছা, তোমার বাবার বাড়ি থেকে কোনো দুঃসংবাদ এসেছে? না। আমার ছেলে কিছু বলেছে? না। আমার মেয়ে কিছু বলেছে? না। পাড়া প্রতিবেশী? এই পাড়া প্রতিবেশী, আগে এই তোমরা আমার বৌমাকে কিছু বলেছো? ওরে বাবা, যে বৌমা তোমার মরে যাই বলে। এই তোমরা বলেছো আমার বৌমাকে কিছু বলেছো তোমরা? না, কেউ কিছু বলেনি। তোমার বৌমাকে বলে আমরা জনমের মরা মরি, তোমার বৌমাকে আমরা কিছু বলিনি। এই তোমরা বলনি তো? না। বলনি? বৌমা কাঁদছে কেন? জানি নে। বৌমা, শুনে দেখো, এই পাড়া প্রতিবেশী তো বলছে কিছু বলেনি, তাহলে তুমি কাঁদছো কেন? আমি স্বপ্ন দেখেছি। আই ভগবান, পাগল মেয়ে স্বপ্ন দেখে তাই কাঁদছে। দেখো তো কি পাগল। এই পাগল, আমি পাগল। আরে তুমি তো পাগল, স্বপ্ন দেখে কেউ কাঁদে? স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন? স্বপ্ন। কি স্বপ্ন দেখেছো? গুরুত্বপূর্ণ স্বপ্ন। কি গুরুত্বপূর্ণ স্বপ্ন? গুরুত্বপূর্ণ মনে হচ্ছে। গুরুত্বপূর্ণ স্বপ্ন? সে আবার কি? আমার মায়েদের কিন্তু একটা অভ্যাস আছে, কি বলুন তো,
যদি কোনো মা কাঁদে তার সামনে যদি আরেকজন থাকে সেও কিন্তু কেঁদে ফেলায়। রাধারানী তো কাঁদছে না, এতটা ঘোমটা দিয়েছে, আমি কিন্তু ততটা দেয়নি মা, এতটা দিয়েছে। এতটা যদি কেউ ঘোমটা দেয় তার মধ্যে কাঁদছে কি করছে বোঝা যাবে? ওই রাধার কান্না দেখে জটিলাও কাঁদছে, আর জটিলার কাঁদা দেখে রাধারানী জোরে জোরে শ্বাস মুখে কাঁদতে বিনোদিনী গো, কাঁদে বিনোদিনী। পাশে পায়া বাজে ঘুচায়া মুছে চোখের পানি গো, মুছে চোখের পানি। ও নিশীতে দেখিলাম স্বপন, ওই পতির মঙ্গল গো, পতির মঙ্গল। শুনো তবে কহিমা গো, তবে কহিমা গো, কি কহব আর গো, কি কহব আর। আমার হাতের শাখা ভেঙে গেছে, শাখা ভেঙে গেছে, আমার শীতের সিঁদুর মুছে গেছে, হাতের শাখা ভেঙে গেছে, আমার সিঁথির সিঁদুর মুছে গেছে, হাতের শাখা ভেঙে গেছে। আমার প্রতিমারা গিয়াছে মা, কমে যাচ্ছে আমার কেন? প্রতিমারা গিয়াছে মা, আমি বিধবা হয়েছি মা, প্রতিমারা গিয়াছে মা, বিধবা হয়েছি মা, প্রতিমারা গিয়াছে মা। ও বাবা তুমি কি স্বপ্ন দেখলে? ও মা কেঁদো না, শুধু অমঙ্গল নয় মঙ্গলও আছে। বৌমা মঙ্গলটা কি বলতো? সূর্যদেবের করলে পূজা সকল বিপদে যাবে। উলু দেন উলু উলু। সূর্যদেবের করলে পূজা সকল বিপদ যাবে, নইলে পতির কি দুর্গতি তাই মরি গভেবে, নইলে পতির কি দুর্গতি তাই মরিব ভেবে। সূর্য পূজা করতে হবে, সূর্য পূজা করতে হবে, আমাদের সকল বিপদ কেটে যাবে, সূর্য পূজা করতে হবে, সকল বিপদ কেটে যাবে, সূর্য পূজা করতে হবে। অনুমতি হয় যদি মা আমরা সূর্য পূজায় যাই, অনুমতি হয় যদি মা সূর্য পূজায় যায়। মনোহর দাস কহে বিলম্বের কাজ না, মনোহর দাস কহে বিলম্বের আর কাজ না, তোমরা আর বিলম্ব করো না, আর বিলম্ব করো না। তারাই করে পূজায় চলো আর বিলম্ব করো না, আরাই করে পূজায় চলো আর বিলম্ব করো না। এই মনোহর দাস কহে বিলম্বের কাজ না, মনোহর দাস কহে বিলম্বের আর কাজ নাই। বৌমা যদি সূর্য পূজা করলে সকল বিপদ থেকে মুক্তি পাওয়া যায়, তাহলে বৌমা তুমি আর দেরি করো না, তাড়াতাড়ি পূজার গোছান গোছাও। তাই তুলসী বচনে সব সখী গণে তুলসী বচনে সব সখী গণে দেব পুজিবার তরে, পুজিবার তরে, ভগতি দিয়া গোছানো নামায় উপহর, দিয়া গোচর নানায় উপহার, পূজন ভজন ভরে, পূজন ভজন ধরে, চিনি ফেনি কলা মাখন রসনা, ফিনি কলা মাখন রচনা, রেউরি কদম্ব তিলা, দেউরি কদম্ব তিলা, পুরি কুয়া খাজা প্যারা সর ভাজা, পুরি কুয়া ভালো বেরো সরকার, রাধিকা করিয়াছিলাম, রাধিকা করিয়াছিলা, অমৃত কলিকায় আদিশ লাড্ডুকা, অমৃত কেলিকায় আদিশে লাড্ডুকা, সাকৃতম গদ ঝুরি, মুখতা ঝুরি, তাহা দেবতা পূজনে করিয়া যতনে, দেবতা পূজনে করিয়া যতনে, দেবতা পূজনে করিয়া যতনে, পূজনে করিয়া যতনে, সাকরামি শ্রী খেরি সাকরামি শ্রী খেরি। অগ্রত। এই যে ইউটিউব চ্যানেল চলছে, ওই বাবা অনেক ভালো, আমি যেখানে যাই সেখানে যাই। আপনারা ওই চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন। চ্যানেলের নাম হচ্ছে কীর্তন মিডিয়া 10। আবার শোনেন, কীর্তন মিডিয়া
10। আপনারা সবাই ওই চ্যানেল লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। কেননা এই যে চ্যানেলগুলো যদি না আসতো না, ইউটিউব চ্যানেলগুলো না আসতো না, আমরা একটা কথা বলে না, করবেন কইরা থাকতাম, আমরা উঠতে পারতাম না, তাই না? আমার এই দাদা আমার অনেক কীর্তন সেরেছে বাবা। আমার এই কীর্তন মিডিয়া 10 লেখলে বহু কীর্তন, আমার কীর্তন, অন্যান্য কীর্তনের কীর্তন, বাউল গান, কবি গান, শব্দ গান, লীলা কীর্তন, নাম কীর্তন, অনেক কিছু পাবেন। আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এটা আমার অনুরোধ। কীর্তন মিডিয়া 10 সকল সনাতন ধর্মে যত বড় বড় কীর্তনীয় আছে হয়েছে নাম কীর্তন, লীলা কীর্তন, এই যে কীর্তন মিডিয়া এই চ্যানেলটি, সকল কীর্তনীয়দের কীর্তন এই ইউটিউব চ্যানেলে পাবেন আপনারা। সনাতন ধর্মীয় অনুষ্ঠান ইউটিউব চ্যানেল কীর্তন মিডিয়া, আপনারা সাবস্ক্রাইব, নতুন নতুন কীর্তন আপনারা সাবস্ক্রাইব করবেন। এবং অষ্টকালীন নীলা কীর্তন, গীতা পাঠ, মহানাম যজ্ঞ অনুষ্ঠান, এক নাম নীলা কীর্তন, আপনারা সকলেই ওই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। গীতা পাঠ, ভাগবত পাঠ, সকল কিছু এই চ্যানেলে দেখতে পাবেন। এবং সকলেই দেখবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন, যেন সকলের মাঝে দাদা আরো ভালো ভালো কীর্তন আপনাদেরকে উপহার দিতে পারে। কীর্তন মিডিয়া সকল ভক্তগণই এই চ্যানেলটি দেখবেন। হ্যাঁ, তো গৌর হরি বল। হরি বল, হরি বল। এই যে কীর্তন মিডিয়া দাদা খুব ভালো দাদা আছে, সবাই চলে গেলে এটা যাবেন, এটা থাকবি, খুব ভালো। এনার চ্যানেলে ভালো ভালো কীর্তন আছে, কীর্তন মিডিয়া 10 লিখবেন, অনেক কীর্তন আসবে, আপনারা শুনবেন। আমাদের অনেক কীর্তন ছাড়া আছে।